নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর চলে এসেছি নতুন একটা রেসিপি, আর আমরা বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পটলের ঘন্ট। তাই জন্য আমরা একটা বাজারেও চলে এসেছি চিংড়ি মাছ কেনার জন্য। আর আজকে রান্নাটা আমরা করব, আর সম্পূর্ণ ভিডিওটি ভয়েস ওভার করবো। আরও রান্না রয়েছে, তার শব্দ যাতে না আসে, সেই জন্য আমরা ভয়েস ওভার করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কুমড়ো পালংয়ের ঘন্ট করার জন্য আমরা একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমরা যোগ করে দেবো 1 ইঞ্চ পরিমাণ আদা, আর এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর যোগ করব 1 চা চামচ গোটা ধনে। আর যেহেতু ঘন্ট বানাচ্ছি, এর সঙ্গে আমরা যোগ করে দেবো 5 কোয়া মতো রসুন। এটাকে আমরা সুন্দরভাবে এখন পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমরা কুমড়ো পালংয়ের ঘন্ট করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আর এই গরম কড়াইয়ের উপর আমরা 2 টেবিল চামচ সরষের তেল যোগ করে দিলাম। আর তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলে আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে ভাজা করব। তার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ আর সামান্য কিছু হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এটাকে এখন মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এই গরম তেলে 100 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমরা আগে থেকেই খোলস ছেড়ে রেখেছিলাম, সেটাকে যোগ করে দিয়েছি। আর মিনিট 5 ধরে চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। তবে চিংড়ি মাছকে খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আর এই তেলেই আমরা কুমড়ো পালংয়ের ঘন্টের মশলাটা বানিয়ে নেব। ফোড়নে যোগ করলাম 1 চা চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সঙ্গে কিছুটা পরিমাণ তেজপাতা যোগ করে দেব। আর সমস্ত ফোড়নের জিনিসপত্রগুলো যোগ করে দিয়েছি। এখন এটাকে মিনিট খানিক ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দিলাম সামান্য কিছু গোটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা ভেঙে যোগ করে দিয়েছি। আর এই রান্নাটি সম্পূর্ণভাবে আমরা কাঁচা লঙ্কাতেই করব। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দিলাম প্রায় 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি যোগ করে দিয়েছি। এখন এগুলোকে আমরা মিনিট 4 ধরে সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমরা কড়াইয়ের উপর প্রথমে যোগ করব আলু। প্রায় 250 গ্রাম আলু আমরা এই কুমড়ো পালংয়ের ঘন্টের জন্য নিয়েছি। আর প্রথমে আমরা আলু আর পটল আমরা এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম। আর যোগ করব 100 গ্রাম পরিমাণ সাঁচিলাউ ডাঁটা। আর সাঁচিলাউ ডাঁটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, এটা আমার বাড়িতে পড়েছিল অনেক, তাই এটা আমি রান্নার জন্য ব্যবহার করেছি। আর এই সমস্ত সবজিগুলোকে এখন আমরা মিনিট 5 ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর কেবলমাত্র এখানে মিষ্টি কুমড়োটা আমরা পরে যোগ করব। সবজিগুলো যোগ করার পর এটাকে আমরা প্রায় মিনিট 4 ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। আর প্রায় সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে বললেই চলে। এখন আমরা যে পেস্টটা বানিয়েছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেগুলো এই পরিমাণ মতো সবজি অনুসারে নিয়েছিলাম। আর যেহেতু বলেছিলাম রান্নাটা আমরা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করবো, তাই জন্য যোগ করে দিলাম সামান্য পরিমাণ আরও কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। পেস্টটার কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 7 ধরে লো ফ্লেমে কষাবো। আর সঙ্গে আমরা কিছুটা জল যোগ করেছি, মিক্সিং গ্রাইন্ডারে ধোয়া জল। আর এর সঙ্গে আমরা একই সঙ্গে কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা প্রায় মিনিট 5 ধরে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। মশলার পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি আর আদা হলুদ গুঁড়ো যোগ করার পর এটা সবজিগুলোকে প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিলাম 400 গ্রাম কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমরা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা আরও মিনিট 7 ধরে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। আর এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করব আরও সামান্য কিছু পরিমাণ জল। মিষ্টি কুমড়া যোগ করার পর সেটাকে আমরা প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। মাঝখানে আমরা কিছুটা পরিমাণ জলও যোগ করেছিলাম, সেটা স্কিপ করে গেছি। প্রায় সমস্ত সবজিগুলো মিষ্টি কুমড়োগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা আরও মিনিট 2 ধরে কষাতে থাকবো।
আমরা আরও কিছুটা পরিমাণ যোগ করলাম, 1 চা চামচ পরিমাণ লবণ। আর চিংড়ি মাছগুলোকে ভাজার সময় আমরা 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করেছিলাম, তাই সবজির ওপর এখন আমরা আরও অতিরিক্ত 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করলাম। এখন এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো হাতা দিয়ে। লবণটা যোগ করে নিয়েছি আর সবজিগুলো প্রায় গলে এসেছে। এখন এটাকে হাতা দিয়ে প্রায় মিনিট 2-এর জন্য কিছুক্ষণ ম্যাশ করে নেব, তবে খুব বেশিভাবে আমরা হাতা দিয়ে সবজিগুলোকে ম্যাশ করছি না। আর যেহেতু মিষ্টি কুমড়ো ব্যবহার করেছিলাম, তাই একটু স্বাদ আনার জন্য যোগ করলাম 1 চা চামচ পরিমাণ চিনি যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট খানিক ধরে হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা যোগ করার পর আমরা মোটামুটি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর সম্পূর্ণভাবে আমাদের কুমড়ো পালঙের ঘন্ট হয়ে গেছে। তাই আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 2 ধরে হাতা দিয়ে ভালোভাবে ঘন্টে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে আপনারা এই ধরনের ঘন্টে একটু মাছের মাথাও ব্যবহার করতে পারেন, আরও ভালো হবে চিংড়ি মাছের সঙ্গে। আর সম্পূর্ণভাবে আমাদের কুমড়ো পালঙের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আর ঠান্ডা হলে এটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। কুমড়ো পালঙের ঘন্টটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে থাকে বাড়িতে বানাতে পারেন, বানিয়ে গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।